মিম হে মিম দাল শেষ করা যায় না গুণগান হে রে গে মা তোমার শ্রেষ্ঠ অবদান বেমিসালের বেমিসাল মিম হে মিম দাল শেষ করা যায় না গুণগান হে রে গে মা তোমার শ্রেষ্ঠ অবদান রে গে মা তোমার শ্রেষ্ঠ অবদান বেমিসালের বেমিসাল মিম হে মিম দাল শেষ করা যায় না গুণগান রে গে মা তোমার শ্রেষ্ঠ অবদান আকাশ জমিন গ্রহ তারা চন্দ্র সূর্যের যত ধারা আকাশ জমিন গ্রহ তারা চন্দ্র সূর্যের যত ধারা সবে তোমার নামের অনুগামী যে তারা মেঘেরা মাথায় ভেসে বেড়ায় ওমনির ইশারায় চাঁদ বেড়ে যায় সবে মুঝে জাতার আরশ পাকের মেহমান দেখো গুণে ভরা নামে মধু ভরা দেখো গুণে ভরা নামে মধু ভরা নামে বাড়ে ইমানি ধড়কন রে গে মা তোমার শ্রেষ্ঠ অবদান রে গে মা তোমার শ্রেষ্ঠ অবদান ও গো সাপ ছিল মানুষ হলো হর সারি কি নসিব বলো ও গো সাপ ছিল মানুষ হলো হর সারি কি নসিব বলো তো পেশ ক্ষমা উম্মত গো এসে গেল তখন ভাবে মুসা কিসমত রে চলে গেল মুহাম্মদে সবে খুদার দেওয়া ভালোবাসারি पैगाम दमे तेगार दम जपो गो सुबह शाम दमे तेगार दम जपो गो सुबह शाम नामे पावे नूरानी दरपन रे তোমার শ্রেষ্ঠ অবদান রে তোমার শ্রেষ্ঠ অবদান বেমিসালের বেমিসাল মিম হে মিম দাল শেষ করা যায় না গুণগান রে তোমার শ্রেষ্ঠ অবদান। আজকে আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই উম্মতে মুহাম্মাদি। নবীর নাম শোনার পরে আমাদের উপরে একটা কাজ ওয়াজিব হয়ে যায়, সেটা হলো দরুদ শরীফ পড়া। এটা না পড়লে কিয়ামতের দিন আমাদের অবস্থা কেমন হবে কবি সন্দের মাধ্যমে লিখছেন শুনুন। দাদা ডিলেটা শর্ট করো, শর্ট ডিলে করে সাউন্ডটা ভাষা। নবীজির নাম শোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে, নবীজির নাম শোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে, কিয়ামতের দিন উঠবে সে মাংস হয়ে দরুদ মালা জপে আল্লাহ হয়ে নিজে মতবালা দরুদ পড়ব সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরুদ ঈমান জান থাকে মূল বায়ান, দরুদ ঈমান জান থাকে মূল বায়ান, দিতে হবে দরুদ সবার ধ্যান হে রে মা তোমার শ্রেষ্ঠ অবদান রে মা তোমার শ্রেষ্ঠ অবদান বেমিসালের বেমিসাল মিম হে মিম দাল শেষ করা যায় না গুণগান রে মা তোমার শ্রেষ্ঠ অবদান রে মা তোমার শ্রেষ্ঠ অবদান। ও গো
আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ আদি পিতা আদি পিতা শফিউল্লাহ জাতির পিতা খলিলুল্লাহ আদি পিতা শফিউল্লাহ জাতির পিতা খলিলুল্লাহ নবীর নবী রাসূলুল্লাহ সবার তরে রহমতুল্লাহ তানার নূরে জগৎ জিল্লা তানার নূরে জগৎ জিল্লা দুপুর সন্ধ্যা সকাল বেলা তানার নূরে জগৎ জিল্লা দুপুর সন্ধ্যা সকাল বেলা শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ তারপর শুনবে একটু বেশ দিয়ে তারপর শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাই জানি আল্লাহ নবীকে আল্লাহ পাক একটি পানির নহর দান করেছিলেন যে নহর নাম হলো হাউজে কাউসার এই হাউজে কাউসার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মাতিকে কিয়ামতের দিন চিনে নিয়ে পান করাবেন যদি আমাদের চিনতে না পারে তাহলে পান করানো সম্ভব নয় কবি লিখছেন শুনুন কবরে হাসর মিজানেতে নবী ছাড়া আধুরা যে কবরে হাসর মিজানেতে নবী ছাড়া আধুরা যে সারি পানি সারি পানি তানার গাতে পিলাবে সেদিন তানার মতে চিনিতে উম্মাত করবে না ভেলা চিনিতে উম্মাত করবে না ভেলা তিনি সবার পারের ভেলা চিনিতে উম্মাত করবে না ভেলা তিনি সবার পারের ভেলা শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ নবী যদি নবী যদি কোনো কালে চিনে মোদের উম্মত বলে নবী যদি কোনো কালে চিনে মোদের উম্মত বলে করিবে পার চলে বলে নসিবে মোদের যাবে খোলে ওরে হাকিমুল বিচার বেলা ওরে হাকিমুল বিচার বেলা গোয় কিনে কামলি বালায় ওরে হাকিমুল বিচার বেলা দেখো গোয় কিনে কামলি বালায় শুকরিয়া গাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ 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 الحمد لله رب العالمين
এটা থাক